ঘুম থেকে উঠে আর কি দুয়ারে জল দিয়ে দিলাম। এটা তো আমাদের বাসি দুয়ার, তাই ঘুম থেকে উঠে সকালবেলা দুয়ারে জল দেওয়াটা ভালো। তো চলো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখানে বেশ ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল ওই 7:30 হবে, 7:30 8টা এরকম হবে। বাট এখন আমরা দুজনের জন্য 2 কাপ চা করে নিলাম। এখন আমরা চাটা খাবো আর একটুখানি গল্প করব। শুধুমাত্র দুয়ারে, বাসি দুয়ারে জল দেওয়াটাই হয়েছে, বাকি কোনো কাজই হয়নি আর রান্নাবান্নাও কিছুই হয়নি। তো এখন দেখো আমি কুলারটাকে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু শুনেছি যে 2 দিন একটু ওয়েদারটা ঠান্ডা থাকবে আর ঝড় বৃষ্টি হওয়ার চান্স আছে। সেজন্য ভাবলাম যে আজকে কুলারটাকে আমি পরিষ্কার করে নিই, কারণ এতটা গরম পড়েছিল যে গরমের জন্য কুলারটা পরিষ্কার করতে পারছিলাম না। কারণ কুলারের হাওয়ায় একটা অভ্যাস হয়ে গেছে, আর যেহেতু সিলিং ফ্যান অবশ্যই চলে, কিন্তু কুলারটা না চালালে আবার তোমাদের ওয়েদার একেবারেই চলে না। তাই ভাবলাম যে একটু টাইম বের করে আর কি পরিষ্কার করতে হবে। তোমরা হয়তো দেখেইছো যে এই যে পাদরটা আমার ফ্রিজের মধ্যে থাকে, তোমরা দেখেছো না? যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে আর্টিফিশিয়াল ফুলগুলোকে ভাবলাম যে পরিষ্কার করে নিই, কিছুদিন যাবত এত নোংরা হয়েছে, তাই আজকে ভাবলাম যে না, আর একেবারেই চলছে না পরিষ্কার না করে। খুবই খারাপ লাগছে দেখতে। সংসারের এত কাজ, চারিদিকের কাজ করতে করতে না মানে প্রায় ক্লান্তই বলতে পারো। এত বড় বাড়ি, 7 দিনে 7 দিকের কাজ করার চেষ্টা করি, কারণ একা হাতে কাজ করতে হয়। সংসারের সমস্ত কাজ একা হাতে সামলাই। সেই ভোরবেলায় উঠি সকাল 6টায়, 6টার থেকে রাত 10টা পর্যন্ত কোনো শান্তি নেই। একটুখানি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর হয়তো রেস্ট নিলাম, তা করতে আবার কলে জল চলে আসে, জল ভরতে হয়। তো যাই হোক, দেখো এখানে আমি ভালো করে সার্ফ জলে ডুবিয়ে রেখে দিলাম। এখন বাসি কাজগুলো করে নিই, বাট বাকি কাজগুলো আরও সেরে নিই। তো এখানে দেখো আমি এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। 2-4 দিন হলো রোহিত কিন্তু বাইকটা ঘরেই রেখে যাচ্ছে। কেন বলো তো? ও ডিউটি করছে, কিন্তু এটা নয় যে কোথাও গেছে, কোথাও যায়নি, ডিউটি করছে। আর ওরা এখন ট্রেনে করে যাওয়া আসা করছে একটু দূরে, মানে আমাদের এখান থেকে 1 ঘন্টার রাস্তা হবে। তাই ও বাইক নিয়ে যাচ্ছে না, ট্রেনেই যাচ্ছে। আর একসাথে অনেকজন মিলে যাচ্ছে, তাই একটু বেশ মজা মজা করেও যায় আর আসা যাওয়া করে আর কি। তো এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকগুলো কাজই এগিয়ে ফেললাম। এখন বাড়ির সমস্ত বাসি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখনও কিন্তু রান্নাবান্না কিচ্ছুই করা হয়নি বা কিচ্ছুই দেখানো হয়নি। তো চলো এখানে দেখো ভাবলাম ভাতটাকে আগে বসিয়ে দিই। ভাতটা 1 ফুট না দিলে না ভাতটা হতেই চায় না। আর গ্যাসে ভাত যদি ফুটিয়ে ফুটিয়ে করি তো বুঝতেই পারছো গ্যাসের অবস্থা কি হতে পারে। আর আমাদের জানো তো বড় সিলিন্ডার নেই, ছোট সিলিন্ডারেই আমরা রান্নাবান্না করি। ছোট সিলিন্ডার গ্যাসে আর কি রান্না হয় আমাদের। কেন কি ডকুমেন্টসগুলো আমাদের এখানের নয়, আমাদের ডকুমেন্টস হচ্ছে বাইরের। কোথায় তোমরা যদি জানতে চাও অবশ্যই জানাবো। তো এখানে দেখো চলে এসেছি, স্নান সেরে পুজোটা হয়ে গেছে, ভাবলাম একটু মুখে ক্রিমটা লাগিয়ে নিই। আর এই যে এতটা ওয়েদার গরম, তবুও কিন্তু মুখে চচ্চড়ানি খসখসানি কমছে না। এখনও পর্যন্ত কিন্তু মুখে আমাকে নিভিয়া লাগাতেই হচ্ছে, আর ঠোঁটে লিপ বাম। কি করবো বলো দেখিনি? এরকম কি কারো হচ্ছে তোমাদের? অবশ্যই কমেন্ট করে জানিও। কিছু জামা কাপড় কেচেছিলাম, কাচা পর যদি জামা কাপড়গুলো গুছিয়ে রাখা না হয় তাহলে মনে হয় যেন ঘরটা কত নোংরা হয়ে আছে। দেখবে কাচার পর জামা কাপড়গুলো একবার এই কোণা থেকে ওই কোণা যায়, একবার ওই কোণা থেকে এই কোণা যায়। সব কাজ কিন্তু তাড়াতাড়ির মধ্যে করা হয়, কিন্তু এই যে জামা কাপড় গোছানো, এই কাজটা করার জন্য না সত্যি আলাদা করে টাইম বের করতে হয়। বাট এখন দেখো আলাদা করে টাইমটা বের করেই নিলাম। ভাবলাম রান্নাবান্না করার আগে কিন্তু আমাকে এই জামা কাপড়গুলো গোছাতে হবে। তাছাড়া বিকেলে রোহিত এসে আমাকে বড্ড চেঁচামেচি করবে। ও
ও কিন্তু এই জামা কাপড় এই যে বাক্সর উপরে রাখা একেবারেই পছন্দ করে না। কি করব বলো, ওই যে বললাম একা হাতে সমস্ত কাজ। তো এখানে দেখো ওই যে ওয়ারগুলো ছিল, মানে ওয়ার বলছি বালিশের ওয়ার, তারপর টেবিল ক্লথ, এগুলোই আর কি কাচা হয়েছিল। তো এগুলো কেচে নিয়েছি আর এগুলো এখন রেখে দেবো। আরেক জোড়া করে যেগুলো বিছিয়েছি মানে পেতেছি টেবিল ক্লথ আর বাক্সর মানে কভার, এগুলো আবার যখন ওইগুলো নোংরা হবে তখন এগুলো আবার ওইগুলোতে পেতে দেবো। বাট সেরকমভাবে এখনও নতুন কোনো কিছু কিনে উঠতে পারি না, একটু অসুবিধা থাকেই আমাদের সংসারে। তো যা করব তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। এখানে দুটো গেঞ্জি আছে রোহিতের, সেই গেঞ্জিগুলো বেশ ভালো করে গুছিয়ে নিলাম। চলো, যেখানে ছিল বাদর সেখানে আবার ঝুলিয়ে দিলাম। তো এখানটা দেখো ভালো করে আবার গুছিয়ে নিচ্ছি। আমার না এইসব জিনিস বেশ ভালো লাগে জানো। আর কি করব বলো, তোমাদের কার কার ভালো লাগে গো অবশ্যই বলো কিন্তু, ঠিক আছে। আর এখানে দেখো ফ্রিজটা কেমন লাগছে আর এই বাদরটা কেমন লাগছে সেটাও বলো কিন্তু, ঠিক আছে। তো চলো, এখানে আমি ফুলটাকে রেখে দিয়েছি। আর এটা মুরগি না কি আমি কিন্তু বুঝতে পারি না জানো। আর এখানে দেখো একটা ফুল রেখে দিয়েছি। আর এই যে আয়নাটা কিন্তু দেওয়ালে টাঙানোই হচ্ছে না। একটা দাদা আছে কাজ করে কাঠের, ওই দাদাকে বলেছি আসতে, কিন্তু দাদার আসার সময়ই নেই। তো যাই হোক, চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আজকে তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি। এদিকে বাইরেটা খুবই মেঘলা করে দিয়েছে আর আর কারেন্টটাও চলে গেছে জানো। তার জন্য ভাবলাম যে না, একটু তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করে নিই। আর অনেকটা বেলাও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, সব দিকেই আর কি ঘিরে ধরেছে। তো এখানে দেখো আজকে নিরামিষ রান্না করব। ওই যে তোমরা দেখলে বেসনের বড়া বানিয়েছি, বেসনের বড়াতে আর কি আলু দিয়ে নিরামিষ রান্না করব। শুধু পেঁয়াজ আর টমেটো দেবো, রসুন দেবো না। এটা আবার কেমন নিরামিষ, তাই না? তোমরা তো বলতেই পারো। তো যাই হোক, চলো রসুন দিচ্ছি না। এখন আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো চলো, খেতে বেশ ভালো হয়েছিল জানো। বাকি রান্না রেখে দিয়েছি রাতের জন্য, আর আমি একটুখানি নিয়েছি। আর বানিয়েছিলাম পুনকা শাক দিয়ে আলু দিয়ে পোস্ত। বাট আমার পুনকা শাক আলুর পোস্তটা খুবই ভালো লাগে। শুধু এই পোস্তটা হলেই আমার আর কিচ্ছু লাগবে না ভাতের সাথে। আর ভাত সবাই তো জানো, ভাত না করলে আমরা খাবো কি। কেমন লাগছে নাইটিটা অবশ্যই কমেন্ট করে। শাশুড়ি মার দেওয়া নাইটি, বাট পয়লা বৈশাখে দেওয়ার কথা ছিল, দিতে পারিনি। আমরা ভোটের দিন গেছিলাম তখনই দিয়েছে। তো ভাবলাম যে না, নাইটিটা রাখবো না, পরি। কারণ মা অনেকবার জিজ্ঞেস করেছে নাইটিটা পরছি কিনা, তার জন্য ভাবলাম যে চলো পরে নিই। তো বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। আর কি বলতো, আজকে যেহেতু ঝড়টার হওয়ার কথা আছে, সেজন্য আর কি ওই বেলাটা তো ঠিক ছিল, এই বেলা থেকে প্রচন্ড মেঘ করে দিয়েছে, হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া। তো এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এত তাড়াতাড়ি রান্না আজকে করেছি তোমাদেরকে কি বলবো। প্রথমে তো রোহিত বললো খেতে আসবো না, সকালেই গেছে কাজে। প্রথমে বললো খেতে আসবো না, তারপরে এখন আবার বলছে খেতে আসবো। মানে এখন না, মানে প্রায় 1 ঘন্টা আগে বলছে খেতে আসবো। তো আমি শুধু ভাতটুকি করেছিলাম, কি ভাগ্যিস সব কিছু কেটে বনিয়ে রেডি করে রেখেছিলাম বলে তাড়াতাড়ি নামালাম আর চাপালাম। এর মধ্যে একটা গড়বড় হয়ে গেছে। বেসন বড়ার তরকারি করেছি আলু দিয়ে, মানে একটু টক দিয়েছি, তেঁতুলের টক। তো বেশ ভালো লাগে খেতে সেটা। তো তোমাদেরকে দেখিয়েছি রান্নাটা, দেখো তোমরা। তো দেখবে কি হয়েছে বলো তো, মানে এত জল দিয়ে ফেলেছি বেসনটাতে যে পুরো পাতলা পাতলা হয়ে গেছে। তো বেসন বড়াগুলো বেশ ভালোই উঠেছে। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া কমপ্লিট। ডিউটি চলে গেছে, মানে এসে খাওয়া দাওয়া করলো আবার চলে গেল, আসবে সেই সন্ধ্যে 6টা 6:30টায়। তো আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো ঠিক আছে, চলো দেখা হবে নতুন আর একটি ব্লগের সঙ্গে। টাটা।